আমি এখানে বেসন নিয়ে নিলাম নাস্তা রেডি করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পার্ট 2 ভিডিও নিয়ে আসলাম। আমি এখন কিন্তু এখানে ইফতারির আয়োজনগুলোই করতেছি। আজকের ভিডিওটা মূলত হচ্ছে শুধুমাত্র ইফতারির আয়োজন। আজকে কিন্তু আমার শাশুড়ি আর হাজব্যান্ড রোজা ছিল, তো এর জন্য হচ্ছে আমি কিছুটা হলেও আয়োজন করেছি, যতটুকু পেরেছি বাসায় অতটুকুই আয়োজন করেছি। তো আমি এক এক করে যতগুলো উপকরণ আছে আমি সবগুলো ময় মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুধু পাকোড়ার ভিতরে মশলা ফুললি দেখাইছি তোমাদেরকে, আমি পাকোড়ার ভিতরে কি কি মশলা দিয়েছি, আর বাকিগুলো আমি কেটে কেটে দিয়েছি, কারণ আমার হাতে সবাই থাকবে না এবং কি আমি লং ভিডিও আপলোড করতে পারবো না। এই কারণে আমি একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। আমি কিন্তু আজকে পাকোড়া বানাবো, তারপর হচ্ছে আলুর চপ, আর হচ্ছে গিয়ে পেঁয়াজু, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব। তো আমি একটু একটু করে সব কিছুই ম্যানেজ করে নিচ্ছি। আর আমি আলুর চপটা আমি নিজে বানাবো না, আমার শাশুড়িকে দিয়ে আসবো। আর এখানে দেখো আমার বুট ভাজাগুলো কিন্তু একদমই কমপ্লিট। তো আলুর চপটা হচ্ছে আমার শাশুড়ি বানাই দিবে, কারণ আমার হাতে, আমি যদি বানাইতে যাই আমার হাতে সময় খুবই কম থাকবে। তো রেডি হয়ে গেল আলুর চপ বানানো। তো চলো শুরু করা যাক। কড়াইয়ের ভিতরে আমি আস্তে আস্তে করে সব কিছু তেল মেল দিয়ে একদম ভেজে নিব। আগে আমি এখানে টিস্যু এবং চামিচ কড়াই বসাই দিছি, রেডি করে নিছি। তারপরে হচ্ছে তেল দিয়ে দিব। আর এখানে আমার এগুলো সবগুলোই রেডি হয়ে গেছে, কিন্তু আমি একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে আদা রসুন দেই না। আদা রসুনগুলো আমি তোমার চুলার নিচে রাখছিলাম, সে কারণে আমার মনে নাই। তো আমি চুলার ভিতরে পাকোড়াগুলো বসাই দিয়ে তারপরে আসছি এখানে লেবুর শরবতগুলো বানাইতে। তারপরে লেবুর শরবত অর্ধেক বানানো শেষ করে তারপরে হচ্ছে আমি পাকোড়াগুলো আবার লাড়া দিতে আসছি, আবার লেবুর শরবতগুলো বানাইতে যাব। কারণ এভাবেই কিন্তু দেখো মেয়েরাই কাজ করি, আমরা কিন্তু এভাবেই কাজ করি। অর্ধেক কাজ এক জায়গায় করলে আরেক জায়গায় থুয়ে আরেক জায়গায় যাই, চুলার ভিতরে একটা বসায় রেখে তারপর হচ্ছে আরেকটা করতে যাই। অবশ্য মনে হয় আমার মতো সব মেয়েরাই এরকমের, জানি না কে কীরকমের, কিন্তু আমি কিন্তু এরকমের করি। কারণ আমার যদি দেখা গেছে আমি চুলার পাড়ে বসে থেকে রান্না করি তাহলে আমার অনেক সময় লাগবে। আর এখানে আমার ছেলের জন্য কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বেশিরভাগ করতেছি, ইফতারের আয়োজন হিসাবে করতেছি না। তো এইটাই ছিল আয়োজন, দেখো একদম রেডিমেডি করে তোমাদেরকে দেখাইলাম। তো এই ছোটোখাটো আয়োজনটাই করলাম আমার হাজব্যান্ড এবং কি শাশুড়ির জন্য, আর শরবত বানাইলাম। তো এতটুকুই ভিডিও। সবাই ভালো থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।